দেশে আর যাতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হতে না পারে সেজন্য প্রশাসন সবসময় তৎপর থাকবে। ভোলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর শামীমুর রহমান। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও জুলাই আন্দোলনের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। সভায় ছাত্র নেতারা ভোলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং 4ই আগস্টকে ভোলা মুক্ত দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। বিএনপি নেতা রাইসুল আলম পতিত স্বৈরাচারকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ জনসম্মুখে স্বৈরাচারের ফাঁসি দেখতে চায়। অনুষ্ঠানে শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সরকার কিভাবে এই দেশকে ধীরে ধীরে যারা আমার দেশের একটি গণতান্ত্রিক যারা স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মী এবং বিএনপি মনা যারা আন্দোলন করছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ। আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল স্তরের ছাত্রদের মধ্যে তাদের বিরোধী আত্মার মাফিয়া কামনা করছে। আমরা আজকে ভোলাতে যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, সেই বিষয়ের বক্তব্য শুনেছি। আমরা দেখেছি যে ভয়কে জয় করে তারা একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য, একটি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে মৃত্যুকে উপেক্ষা করে এগিয়ে এসেছেন, সেই গল্পটা আমরা শুনেছি। নেতৃবৃন্দ জেলা শহীদদের সংখ্যা 47 জন। আমরা তাদের কথা শুনেছি এবং সরকার থেকে বিভিন্ন শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের প্রতি যে রাষ্ট্রের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ থেকে যা সকল সুযোগ সুবিধাগুলি সরকার দিয়েছে, সেগুলো আমরা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যে জেলা পরিষদের অর্থায়নে আমাদের শহীদদের কর্মসূচি বাতিল করা হয়েছে।